এবার আশা করি পারবো। ও এবার তো আশা করাই যাই পারার জন্য। এ না গেমের মাইরে বাপ। হে ভয়, কেমন আছেন সবাই? আশা করি আছেন ভালো। আমি আছি ভালো, তাই তো নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও। আর আজকে আমরা যে গেমটা খেলতে চলেছি তার নাম হলো গেটিং উইথ হ্যামারিট। গেমটিতে দেখতে পাচ্ছেন একটা টাকলা বুড়ো পেছনে একটা কলাই লাগিয়ে একটা হ্যামারের সাহায্যে সামনে গন্তব্যে এগিয়ে যাচ্ছে। গেমটিতে গেমিং ওভার ইট গেমের সম্পূর্ণ ফিচার রয়েছে, বাট মজার ব্যাপার অন্য জায়গায়। আপনি যদি গেটিং ওভার ইট খেলতে যান তাহলে আপনার গেমটি ডাউনলোড করতে $490 প্রয়োজন। ও বাইসাপ, যেটা আমার মতো বড় লোকদের নেওয়া অসম্ভব। সেই জন্য আমার মতো বড় লোকদের জন্য রয়েছে গেটিং উইথ হ্যামারিট, যেটি সম্পূর্ণ ফ্রি। তো ফ্রি জিনিস থাকতে আমি টাকা দিয়ে কেন কিনবো গেমটি? সবকিছু বুদ্ধির খেলা বন্ধু, নলেজ। দেখছেন কি নলেজ? চলুন তাহলে গেমটি খেলা যাক। সত্যি বলতে আমি তেমন গেম প্লে করি না, তবে আপনাদের দেখানোর উচিলায় আমিও একটু খেলে ফেলি নাকি, কারণ সব তো বুদ্ধির খেলা আর আমার কাছে তো বুদ্ধি ভরপুর। বলেন কি? জানি না। খেলা শুরু করার পূর্বে শরীরকে একটু করে মজবুত করে নিই, কারণ ব্যায়াম স্বাস্থ্যের জন্য ভালো। এখানে খেলার শুরুতেই আমাকে পাথরের টুকরোর উপর বসিয়ে দিয়েছে। সামনে যাওয়ার জায়গা নেই, পেছনে যাওয়ার জায়গা নেই। আমি কি করব নিজেও জানি না, তবে খেলা শুরু করে দিয়েছি বন্ধুরা। এই খেলাটার আমি আগে ভিডিও দেখেছিলাম, হ্যামারটিকে দিয়ে সামনের দিকে এগোতে হবে, এরকম কিছু একটা ভিডিও ছিল। তো আমার পুরোপুরি কন্ট্রোল এখনো আমার হাতে আসেনি, তবে কোনো ব্যাপারই না ভাই। ছোট থেকে আমি অনেক বুদ্ধিম্যান, বুঝেন নাই? মানে পারবো আমি। এই যে সামনে বুঝতে পারছি সামনে, ও নো হ্যাঁ বলছিলাম না ভাই, এটা বুদ্ধির খেলা। আমি মূলত প্রথমে আমি বুদ্ধির ইউজ করি নাই আর কি, এবার থেকে করা শুরু করবো। এবার নজর রাখুন, আপনারাই দেখবেন এখন এমনভাবে খেলবো। খেলাটাই মানে এরকম বুদ্ধি দিয়েই খেলতে হবে। আচ্ছা, সামনে স্থির। ও আচ্ছা, আপনাদের বলতে ভুলে গিয়েছি, কিছু কিছু সময় বুদ্ধির ব্যবহার না হলেও স্থিরতার প্রয়োজন। মানে স্থিরভাবে খেলতে হয় আর কি, মানে বুদ্ধিটা লাগে, তবে স্থিরতাও প্রয়োজন। এটা আপনাদের এখন শিখাবো আর কি। গেমে মজা আছে, তবে ভাই একটা লেভেল পার করতে না পারলে ভাই কিরকম যে কষ্ট লাগে সেটা তো আপনি বুঝতেই পারছেন। আমারও সেই রকমই কষ্টটা ভিতরে হচ্ছে। না আমি হার মানবো না। আমি তো ওই পারে যেই ছাড়বো, যেইভাবে হোক, বুড়ি মরুক ছালা ফাটুক, আমি যাব, আস্তে আস্তে চলে যাব, কিন্তু আমি তো হাল ছাড়বো না। অবশেষে লেগে গেল গন্তব্যে আমার ভাগ্যের লাঠি। তো আশা করি পারবো, একটু চেষ্টা করতে হবে। আমি পারবো, যদি একটু আঁকা বাঁকা হয় ভাই রিক্স পুরাই আমার উপর। অনেক কষ্ট করে ভাই এখানে আসতে অনেক আমার কষ্ট করতে হয়েছে ভাই, যেটা বলার মতো না। এখন এটা পার হতে হবে। এটা আবার কিভাবে পার হবো? এটা তো উপরে উঠাই যাচ্ছে না, মানে একটার পর ও একটুখানি ব্যালেন্স করতে হবে। পারবো, এত রিক্স না, এটা পার হওয়া এত কঠিন হবে না বোধহয়। আশা করি পেরে যাব। আর একটু, ইয়েস, পার হয়েছি। সামনে আর সামনে একটু আস্তেই খেলি, বেশি তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। একটু পিছিয়ে দিতে হবে, পেঁচে গিয়ে ওকে বুঝতে হবে। পার হবো, হয়ে যাই। না ও ভাই সাপ, এখন তো আবার চলে যেতাম। ও ইয়েস,
ইয়েস, আরেকটু আসলে ভাই পুরো মাথা নষ্ট গেম ভাই, বারবার আমাকে ব্যাক করে দিচ্ছে, বারবার ব্যাক করে দিচ্ছে। এটা স্টিকটা লাগতেছেই না উপরে গিয়ে। ও ইয়েস, একটু উপরে উঠলাম। ইয়া, এখন আর কষ্ট হবে না, সহজে বের। এটা কি হলো? এটা কি ছিল? बाप को भेज, तेरे बस की बात नहीं। আবারও ভাই পুনরায় প্রথম জায়গায় চলে এলাম। ভাই দিলে আরেক পাথর সামনে দিতি তুই আমাকে, তুই এটা কেন দিলি? लेकिन तू कर भी क्या सकता है यार। আর কি করার আছে, কঠিন মনোবল নিয়ে আবারও চেষ্টা শুরু। আবার পৌঁছে গেছি ভাইয়া। ও এবার যাই হোক, আর বুদ্ধি দিয়ে খেলবো না, কারণ বুদ্ধি আমাকে প্রতিবারই গোয়া মেরে দিচ্ছে। সেই জন্য আস্তে আস্তে যেভাবে হোক পার হতে পারলেই হলো। কোনো বুদ্ধি বা কোনো ট্রিপসের কোনো প্রয়োজন নেই, বুঝেন নাই ভাইয়া? আপনারা বুঝতেছেন কেন বলতেছি, কারণ এটি কোনো রুলস অ্যালাউ করে না গেমটি, এটি নিজের মতো। এখানে তো আমি আর কোনো রিস্ক নিচ্ছি না, যদি পারি পার হবো, নয়তো এখান থেকেই ব্যাগ নিয়ে সুতো করে হেঁটে চলে যাব, অপমান হবো না আর। যাই হোক, এতটুক যখন চলে এসেছি, বাকি পথ পার হতে আর দেরি হবে না, তাড়াতাড়ি পৌঁছে যাব। এটা পার হতে একটু বুদ্ধির প্রয়োজন, কারণ কিছু দেখা যাচ্ছে না, তো আমার বুদ্ধির ব্যবহার করতে হবে। হে ভাই, আবার চলে এসেছি, দেখি এবার পারে নাকি ভাই। এবার তো যেতেই হবে ভাই, অনেকক্ষণ দেখে আছি ভাই, আর পারতেছি না। এবার তো নেক্সট লেভেলে যেতেই হবে ভাই। অনেকটাই দূর চলে এসেছি আমরা, দেখি নেক্সট লেভেল কোথায় গেলে পাই। গেমের মায়েরে বাপ।